সারা চলে না দুনিয়া আল্লাহ 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 পাগল মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জবান হবে লা আল্লাহ 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 আমার নাউজে গঙ্গে ডুবে না রে মাঝি খবর দাবার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাউজে গঙ্গে ডুবে না রে মাঝি খবর দাবার মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নাউজে গঙ্গে ডুবে না রে মাঝি খবর দাওয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 মোহব্বত জিকির করেন আপনার তাল্লাদের সঙ্গে পারবো না একা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 জন গৌসোলা দম সেজন বাগদাদি ওয়ালা আল্লাহ 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 জন গৌসল আজম সেজন বাগদাদি ওয়ালা আল্লাহ তার কাতে তার চরণ যুগল মদিনা ওয়ালা বলেন তার কাতে যার চরণ যুগল মদিনা ওয়ালা যেজন গৌসল আজম সেজন বাগদাদি ওয়ালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন তার মাতা মারহাবা আল্লাহ 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 দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গৌসল আজম সেজন বাগদাদি ওয়ালা আল্লাহ 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 লা আল্লাহ 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 আমার ও চল করি টেনে নিও পাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ও চল করি টেনে নিও পাইয়া রাজা মাওলায় শুনছি তুমি ভব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও রাজা মাশাআল্লাহ লা আল্লাহ বুকের ভিতর দুঃখের আগুন জ্বলিলে তারে দ্বিগুণ মনের বেদন কেমনে তাকি সইয়া মাশাআল্লাহ ও রাজা মাশাআল্লাহ বুকের ভিতর দুঃখের আগুন জ্বলদিলে
দ্বিগুণ মনের বেদন কেমনে তাকি সইয়া মাশাআল্লাহ মারহাবা অন্তরে দুরন্ত জ্বালাতে গাইলাম না কোলে তালা মারহাবা আল্লাহ 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 আমার অন্তরে দুরন্ত জ্বালাতে গাইলাম না কোলে তালা তোরা ওইসা প্রেমের পরশ দিয়া রাজা বাবায়ো শুনছি তুমি বাবা পাবের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ রে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 ডাবল দিতে না হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি আমার হৃদয় রতন সময়ে করলাম না যতন এই মিনতি রাখি গো জানাইয়া মাশাআল্লাহ ও মুর্শিদ মাশাআল্লাহ তুমি আমার হৃদয় রতন সময়ে করলাম না যতন এই মিনতি রাখি গো জানাইয়া মাশাআল্লাহ মারহাবা এই যে হাতি কেন্দ্রে বলে আমার প্রাণ যাওয়ার কালে মারহাবা এই যে হাতি কেন্দ্রে বলে আমার প্রাণ যাওয়ার কালে কান্দে ন যায় রাজ্জাক সার নাম লইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পাবের নাইয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 জবান জবান না আল্লাহ আপনাদের নামে ছেড়ে দেব আপনাদের তো বাবা চলো না আল্লাহ 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 রাজ্জাক সালামদার অন্তরে তারে কিয়া জমে নিতে পারে আল্লাহ আল্লাহ মুর্শিদ নামজার অন্তরে গো দয়াল নামজার অন্তরে তারে কিয়া জমে নিতে পারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যে হইছে মুর্শিদের ও দিন রে মাশাআল্লাহ যে হইছে রাজ্জাক সার ও দিন সমে দেখলে বয়ে করে তারে কিয়ার সমে দিতে পারে দয়াল মুর্শিদ নামজার অন্তরে গো দয়াল নামজার অন্তরে তারে কিয়ার সমে দিতে পারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম से কইরা সে সাদো যেমন অন্য মানে বুক সিরিয়া রামের দেখায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামদার তাকে অন্তরা আয়রে সব
অন্তরায় যেমন অনুমানে বুক সিরিয়া রামে রে দেখাওয়াই সম্ভা তারে তাকে সদাই রে মাশাআল্লাহ সম্ভা তারে তাকে সদাই অতি নায়ক সবরে তারে কি আর দমে নিতে পারে মুর্শিদ নাম যার অন্ত হবে তারে কি আর দমে নিতে পারে আল্লাহ বিষ্ণু আল্লাহ মিস্টার আল্লাহ 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 মুর্শিদ নাম যে কইরা শেষা দোন যেমন হযরত বিল্লাল পীরে আপার পাইল জহনম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম যে কইরা শেষা দোন রে বাগান কইরা শেষা দোন যেমন হযরত বিল্লাল পীরে আপার পাইল জহনম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশিক মাসুক করে মিলন আশিক মাসুক করে মিলন মুর্শিদের প্রেম বাজারে তারে ইয়ার জমে নিতে ভাবারে দয়াল মুর্শিদ নাম যার অন্তরে তারে ইয়ার জমে নিতে ভাবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাদিয়া নাই আর হাদিয়া আছে না আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ বিনয় জনে গো মুর্শিদ বিনয় জনে ও রাজ সাদা কি যে তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি সারা কে আরাতে তুমি সারা বাজন কে আরাতে কোলার সেই কোলে ও মুর্শিদ ডাকি যে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 যে দিন কইরা সে গোরা জখা তোমা যে দরবারে মাশাআল্লাহ যে দিন কইরা তওবা দইরা তোমার হাতে মাশাআল্লাহ সেই দিন হতে জীবন যৌবন আমার সেই দিন হতে জীবন যৌবন সই পাছি তো মারে গোরা জশা সই পাছি তো মারে ও মুর্শিদ ডাকে যে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি একান বাঙ্গা তোরে পার করো আমারে রাজা ভক্ত অহদম বাঙ্গা তোরে পার কিও রে ও মোরে মাশাআল্লাহ হও না তোরে হও কান্দারি হও না তোরে হও কান্দারি পার হইয়া যাই তোকে ও রাজাত সাজাকে হে তোমারে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 না তুমি পাঞ্জা চন্দ্র রাজা তুমি পাঞ্জা তোন ও রাজাকে সা তুমি পাঞ্জা তোন মাশাআল্লাহ লা আল্লাহ 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 আওয়াজ জুড়ে জুড়ে
জুড়ে কলম জিন্দা হবে লা ইলাহা ইল্লাল্লাহ পঞ্জাতন কইরা পঞ্জাতন কইরা হইব নিমরণ ওরা যাচ্ছা তুমি পঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 এত মানুষ জিকিরের আওয়াজ নাই করে দোকান খুলেন গভীররা দোকান খুলেন আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা ইমামতই জওয়ান হযরত আলী মা ফাতেমা ইমামতই জওয়ান দয়াল নবীকে লইয়া তারা দয়াল নবীকে লইয়া তারা পাকে পাঞ্জা তন ওরা রাজা তুমি পাঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ 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 কুরআনের পাতায় পাতায় তোমার বিবরণ কুরআনের পাতায় পাতায় তোমার বিবরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লাইলা কালিমার মাঝে লাইলা কালিমার মাঝে পঞ্জাতন মিলন ওরা যাচ্ছা তুমি পঞ্জাতন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ পঞ্জাতনকে যদি আল্লাহ না করতো সেই জওয়ান পঞ্জাতনকে যদি আল্লাহ না করতো সেই জওয়ান অন্ধকারে দইবা থাকতো অন্ধকারে দইবা থাকতো এই চিরভুবন ও বান্দারে তুমি পঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 ও একদম আচ্ছা আলহামদুলিল্লাহ পরে বলুন আল্লাহ 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 জবান বন্ধ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ মহব্বতে বলেন না আল্লাহু আকবার বাদান গভীর রজনী হয়ে গেছে আমি ভূমিকায় ঢুকবো না কারণ এতক্ষণ পর্যন্ত যে শানগুলা বলেছি প্রত্যেকটা শব্দের হাকিকত আছে আর হাকিকত জানতে গেলে একজন হাকিকতের মানুষের কাছে যাইতে হয় হাকিকতের মানুষের কাছে যদি যাইতে পারেন তাহলে হাকিকতের আলোচনা শুনতে পারবেন কারণ হাকিকত যেই ব্যক্তি জানে না তার কাছে গেলে কি হাকিকত জানা যাইব যিনি শরীয়তের আলেম তরিকতের আলেম হইতে পারে নাই তার কাছে গেলে হাকিকতের সন্ধান পাবে না বাজান রে যদি তরিকতের আলোচনা শুনতে হয় একজন তরিকতপন্থী মানুষের কাছে যাইতে হয় একজন খলিফার কাছে যাইতে হয়
বলে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের 26 পারা সূরা ফাতিহার 10 নম্বর আয়াতের মধ্যে বায়াতের কথা উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। কারণ বায়াত গ্রহণ করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য ফরজে আইন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলে না কুফরি, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনের একটা শব্দ একটা অর্থ দেয় না। ইশারাতুন নাস, ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস। সুবহানাল্লাহ। কোন চারটা তাকবীর করলে দুইটা অর্থ বের হয়ে আসবে। ওই তারা হইল নায়েবে আলেম যারা চারটা তাকবীর করতে পারে। কারণ একটা তাকবীর হবে ইশারাতুন নাস, একটা হবে শরীয়তে, একটা হবে তরিকতে, আরেকটা হবে হাকিকতে, আরেকটা হবে মারিফতে। চারটা অর্থ চারটা জায়গায় বসাইতে হবে। যদি না হয় আলেমের কথায় নাম উঠবে না। আলেম তখনই হবে কারণ মাদ্রাসায় গেলে মানুষ বই লেখাগুলা শিখতে পারে, পড়তে পারে। মক্তবে গেলে আলিফ বা তা তা জিম হা খ দাল জাল র জা এইরকম ভাবে বর্ণমালা গুলা শিখা হয় মুখস্থ। আলেম সাহেবেরা লাঠির বেতের মাথা দিয়া পড়ায়, বাবু বলো আলিফ, সে বলে আলিফ। ছোট্ট শিশু যখন মায়ের কোলে আসে, যখন ভূমিষ্ঠ হয়, মায়ের কোলে নিয়া বলে মা মা মা, বাবায় কোলে নিয়া বলে বাবা বাবা বাবা, দাদায় কোলে নিয়া বলে দাদা দাদা দাদা। আমার কথাগুলা বোঝার চেষ্টা করবেন। তরিকত কারে কয় আর শরীয়ত কারে কয় আর হাকিকত কারে কয় আর মারিফত কারে কয়। কারণ যদি না জানেন পিছনে নামাজ পড়া হারাম। যে শরীয়ত জানে তরিকত জানে না সেও ফাসিক, যে তরিকত জানে শরীয়ত জানে না সেও ফাসিক। কারণ ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, ইলমে শরীয়ত, এই চারটা বিষয়ের জ্ঞান যার কাছে থাকবে সেই হবে নায়েবে আলেম, সেই হবে আমার নবীর ওয়ারিস। ইন্না আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই আমার বন্ধুরে, মাদ্রাসায় লেখাপড়া করলে আলেম হওয়া যায়, ওলি হওয়া যায় না। কি কি? মাদ্রাসায় লেখাপড়া করলে আলেম হওয়া যায়, লেকিন ওলি হওয়া যায় না। ওলির সাবজেক্টটা ভিন্ন। আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া যারা আমার ওলি হইয়া গেছে, যারা আমার বন্ধু হইয়া গেছে, লা 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 খাউফুন, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো চিন্তা নাই, তারা কোনো দুঃখিত হবেন না, দুনিয়াতেও না আখিরাতেও না। একদল মৌলবী আছে বর্তমান সমাজে, কিছুদিন পূর্বে বলছিল ওলিয়া উলিয়ার মাজারগুলা সব ভাঙ্গিয়া পালাও। এখন ভোটের কারণে ভোট যখন করতে পারে না, এখন বলতেছে মাজারকে আমরা সম্মান করি। এই মৌলবীদেরকে ছেড়ে রাখবেন, এরা হলো মুনাফিক মার্কা মৌলবী। আমার নবীর ওয়ারিস কারা ছিল রে? আমার নবীর ওয়ারিসরা সাইনবোর্ড লাগাইয়া পোস্টার হ্যান্ডবিল করিয়া, কারণ সরকারি ভাবে এই ইলেকশন করার এই সিস্টেম নাই। কারণ বাংলার ভূমিতে কোরআনের রাজনীতি নাই। যদি কোরআনের রাজনীতি থাকতো, মসজিদের ইমামের কথা প্রত্যেকটা সমাজের মানুষ মানতে বাধ্য থাকতো। কথা কোন ঠিক না ঠিক? এই আলেমরা, যে সমস্ত আলেমরা মন্দির পাহারা দেয় আর মসজিদ গুলা আগুন দিয়া জ্বালাইয়া ফালায় রে, তারা কেমন মুসলমান, কেমন মুসলমান? তারা তো আমার নবীর ওয়ারিস হইতে পারে না। তার কারণে বলছি
মাদ্রাসায় পড়লে আলেম হয়, লেকিন ওলি হয় না। আমার আল্লাহ বলছে ইবাদত একমাত্র আমানুর জন্য, মুমিনের জন্য না। এই আমার এলাকার ভাই বাবারা রে, যদি এলাকার বহর থাকে হাজির সামনে আসো। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এই চারটা বিষয় নিয়ে আমারে বুঝাইতে হবে। শুধু শরীয়ত দিলে হবে না, কারণ আমার নবী শরীয়ত মে বান্দা হে, হাকিকত মে নূরে মদিনা। শরীয়ত মে বান্দা, হাকিকত মে খোদা জানে। আমার নবীর ওয়ারিস কে জানেননি? আমার নবী গাদির কুমের পারে দাঁড়াইয়া বলছিলেন, মৌলা আলীর হাত মুবারকটা এইরকম দরিয়া, আনাম মান কুনতুম মাওলা হো ফাহাযা আলিউন মাওলা। আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। এই সন্ধির বড় এলাকার ভাই বাবারা রে, নবীর ওয়ারিস কারা জানিয়া লও, জানিয়া লও, জানিয়া লও। ইমান নষ্ট করিও না। ইমাম বুখারী বলেছেন, ওই মাদ্রাসায় 7 বছরের ছেলেকে ভর্তি করো, যেই মাদ্রাসার মধ্যে এলমে শরীয়ত আছে, যেই মাদ্রাসায় এলমে তরিকত আছে, যেই মাদ্রাসায় এলমে হাকিকত আছে, যেই মাদ্রাসায় এলমে মারিফত আছে, তোমার 7 বছরের সন্তানটা ওই মাদ্রাসায় ভর্তি করো। আমার কথা বুঝেন নাই? কথা বোঝা যায়? ক্লিয়ার বোঝা যায়? যদি কারো প্রশ্ন থাকে তারা সুন্দরভাবে প্রশ্ন করবেন, সালাম দিয়া নগদে উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ যদি একজন আইসা সভাপতি সাহেবের কাছে বিচার দেয়, সভাপতি সাহেব আমাকে বিনা দোষে সে মারছে, বিনা দোষে আমার জমিটা দখল করে নিছে, বিনা কারণে নিছে, উনি কি সঙ্গে সঙ্গে তার বিচার করা সম্ভব? কথা কয় না? তাহলে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে, সত্য মিথ্যা জানতে হবে। কোরআনের আয়াত পড়লাম, অর্থ করলাম, একই তো কথা। আমার কথা বুঝেন? সভাপতি সাহেবের কাছে বিচার নিয়ে আসে, আইসা বলে, সভাপতি সাহেব আপনি এলাকার মারফত, আপনি এলাকার একজন বিচারক, সম্মানিত ব্যক্তি, আমার বিচারটা করে দেন। অমুকে আমার এতগুলা টাকা মেরে দিছে। তখন সভাপতি সাহেব কি তারে খবর দিয়ে আলিয়া বাড়িটা ফিরাইব না? আগে তা এটা চতুর্দিক বিবেক বিবেচনা করবো। সাক্ষীর দরকার আছে না নাই? জোরে বলেন, সাক্ষীর দরকার আছে নি? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এই জগতের মানুষ, আমার আল্লাহ কয় আমার বন্ধুরে সতর্ককারী এবং সাক্ষী উপস্থিত বানাইয়া পাঠাইছি। এই 2 টাকার মৌলবি কেমনে বলস আমার নবী গায়েবের খবর জানে না? কিতাব আমার সাথে আছে, কোরআনের আয়াত এবং হাদিস। আমার নবী জানে না এমন একটা আয়াত বার করো, গায়েবের বিষয় একরকম না, আয়াত করলেন, অর্থ করলেন, সেটার নাম তাফসীর না। তাফসীর বুঝতে গেলে অনেক দূরের বিষয়। রাইসুল মুফাসসিরিন, যিনি আমার নবীর আপন চাচাতো ভাই, তাফসীরে ইবনে আব্বাস, সুবহানাল্লাহ, যাকে বলা হয় উম্মুল তাফসীর, সমস্ত তাফসীরের মা, সমস্ত তাফসীরের মা। জগতের মানুষে কেমনে বুঝাই, কেমনে বুঝাই? কারণ বায়াতের দিকে নিয়া বলে হুজুর আমাদেরকে কত বিপদের মধ্যে বালাইছে।
আমাদেরকে কত বিপদে বালাইছে না, এটা বিপদ নাই। ঈমান আকীদা দুরুস্ত করেন। ঈমান নাই, আমলের দাম নাই। ঈমান আছে, আমলের যাররা পরিমাণ দাম আছে। সুবহানাল্লাহ কোন। ঈমান আছে, আমলের যাররা পরিমাণ দাম আছে। এরা পূর্বেও আপনাদের এলাকায় দুইবার আসার আমার আল্লাহ তৌফিক দিয়েছিল আপনাদের দোয়ায়। ঠিক অনেক আলোচনা করে গেছি, জানি না কেমন কতটুক আগাইছেন, কিন্তু শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এই চারটা বিষয় যদি না বুঝেন, ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না। তার প্রমাণ কি, তার দলিল কি? আমি আসতেছি। আমার আল্লাহ কয়, ও বন্ধু, আপনাকে উপস্থিত বানাইয়া পাঠাইছি, আপনাকে সাক্ষী বানাইয়া পাঠাইছি। বলেন তো, এখানে অনেকগুলা আলেম উলামা আছে, যদি আমার কথা ভুল হয় জুতার মালা গলায় দিয়ে এখান থেকে বের হয়ে যাব। আর কোনদিন বাংলার জমিনে কুরআন হাদিসের আলোচনা করব না। কোন কথা? আমার নবী, আমার আল্লাহ যে আয়াত নাযিল করেছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ আল্লাহর বন্ধুরে উপস্থিত সাক্ষী বানাইয়া পাঠাইছে। এই আয়াতের অর্থ কি বন্ধ হইয়া গেছে? আয়াত কি বন্ধ না চলমান? কেমনে কয় নবী ফসিয়া গলিয়া মরিয়া গেছে? ওরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ওরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। ওরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। কথা কন। কারণ নবী মরব কেমনে? ওলি তো মরে না। মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা শুহাদা ওয়া সালিহিন। এখনো কয়টা আইটেম হইছে? কয় প্রকার হইছে? ইন্না হাররামা আলাল আরদ, আল্লাহ এই চার কিসিম মানুষের জন্য এই জমিনকে জমিনে বর্তন করা আল্লাহ ওই মাটিরে হারাম কইরা দিয়েছে। এই মাটি খাবার তো কোনো সাধ্য নাই। এই মাটি তারে জমেও সয় না, মাটিয়ে খায় না গো নবীর প্রেমিক যেই জনা। ওরে আখাবে কাজ পুকুর পাহাড়ের গুহায় তারা 6 জন 7 জন গুহার ভিতরে 7 ভাই, গুহার ভিতরে 309 বছর পরে তারা ঘুমের থেকে উঠছে। গুহার ভিতর থেকে কুকুরটা তাদের পাহারা দিতে যাইয়া এই গুহার মুখের মধ্যে শুয়ে রয়েছে। এই কুকুরটা পর্যন্ত মরে না। কেমনে বলে রে? বুখারীর হাদিস কি পড়েন না?